পেন্টিংটা যখন সময় নষ্ট করে দেখবেনই, তো এর মধ্যে আপনাদের ভালো কিছু শোনাই। ইনার ডিজাইন খুব সুন্দর করে সাজানো, প্রতিটি লেখার সাথে কিছু স্থির চিত্র দেয়া আছে যাতে বিষয়বস্তু সম্পর্কে পাঠক সহজ অনুমান করতে পারে। সূর্য যাবে ডুবে, এই লেখাটার সাথেও দেয়া আছে খুব সুন্দর একটি চিত্র, ডুবো ডুবো অবস্থায় একটি সূর্য। আমি আর লোভ সামলাতে পারছি না, সরাসরি পাঠে মনোযোগ দিলাম। প্রতিনিয়ত নানা বিস্ময়কর সব তথ্য জানিয়ে হতবাক করে ছাড়ছে, পাল্টে দিচ্ছে আমাদের রোজকার জীবন। আমাদের প্রাত্যহিক জীবনের পদে পদে বিজ্ঞানের অবদান অবশ্যই অনস্বীকার্য। বিজ্ঞানের হাত ধরেই মানুষ যাত্রা করছে চাঁদ থেকে মঙ্গলে। বিজ্ঞানের রূপরেখা ধরেই মানুষ গভীর সমুদ্র চষে বেড়াচ্ছে, জয় করে নিচ্ছে অজেয় সব ব্যাপার। প্রাণঘাতী রোগের চিকিৎসা আমাদের জন্য বিজ্ঞান সহজলভ্য করে দিয়েছে। আধুনিক জীবনে বিজ্ঞান যেন আমাদের জীবনের প্রতিশব্দ হয়ে দাঁড়িয়েছে। অনেক অনেক সুখকর তথ্য, আবিষ্কার এবং উদ্ভাবনের সাথে সাথে বিজ্ঞান আমাদের প্রায়শই বেশ কিছু দুঃসংবাদও দিয়ে থাকে। সেগুলোর মধ্যে অন্যতম যে দুঃসংবাদ বিজ্ঞান আমাদের সম্প্রতি জানিয়েছে, তা হলো আমাদের সূর্য একদিন তার সব তেজ, শক্তি আর আলো হারিয়ে। অবাক করার ব্যাপার হলো সত্য যে একদিন আমাদের পৃথিবী আর সূর্যের আলোয় আলোকিত হবে না। সকালে সোনা রোদের আশায় অপ্রস্ফুটিত ফুলের কলিটি আর কখনোই প্রস্ফুটিত হওয়ার সুযোগ পাবে না। পৃথিবী ছেয়ে যাবে অন্ধকারে, ঘোর অন্ধকার। ব্যাপারটি ব্যাখ্যা করছে এভাবে: একটি পর্যায়ে গিয়ে মহাকাশের তারাগুলো তার সব শক্তিমত্তা, তেজ হারিয়ে ফেলবে। যেসব তারকার ভর সৌরভরের 8 গুণের কম থাকে, অন্তিম দশায় পৌঁছলে তাদের কেন্দ্রের ভর চন্দ্রশেখরের সীমা অর্থাৎ 1.4 গুণ সৌরভরের নিচে থাকবে। এরকম অবস্থায় যারা পতিত হবে তাদের বলা হয় শ্বেত বামন। এর বিপরীতে অর্থাৎ যেসব তারকার ভর সৌরভরের 8 গুণের বেশি থাকে, অন্তিম দশায় পৌঁছালে তাদের কেন্দ্রের ভর চন্দ্রশেখরের সীমা অর্থাৎ 1.4 গুণের মধ্যে থাকলে সেই তারকাগুলো নিউট্রন তারকায় পরিণত হবে। তবে এদের ভর যদি 3 গুণ সৌরভর অপেক্ষা বেশি হয়, তাহলে তারা আর নিজেদের ধরে রাখতে পারবে না। সংকুচিত হতে হতে এরা একটি ব্ল্যাক হোলে পরিণত হয়ে যায়। আমাদের অতি প্রিয়, অতি পরিচিত সূর্যের বেলাতেও এই কথাগুলো প্রযোজ্য। সাম্প্রতিক বিজ্ঞান আমাদের জানাচ্ছে যে সূর্যের জ্বালানি ক্রমশ ফুরিয়ে যাচ্ছে। সূর্যের জ্বালানি হলো হাইড্রোজেন ফুয়েল। নাসার বিজ্ঞানীরা বলেছেন, সূর্য তার ভেতরে যে তাপ ধারণ করে আছে, গত 4.5 বিলিয়ন বছরে সেই তাপের প্রায় অর্ধেকটাই শেষ হয়ে গেছে। প্রতিনিয়ত সূর্যের এই জ্বালানি খরচ হচ্ছে এবং কমছে নিজের তেজস্ক্রিয়তাও। কিন্তু সূর্যের তাপের মাত্রা এতই বেশি যে তার ক্ষয়ে যাওয়া শক্তির ঘাটতি সাধারণত আমাদের চোখে পড়ে না। খুব সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণা ছাড়া এই ব্যাপারগুলো বোঝা যায় না। এভাবে নিজের শক্তি ক্ষয় হতে হতে এমন একটি সময় উপস্থিত হবে যেদিন সূর্য একেবারে আলোহীন এবং নিস্তেজ হয়ে পড়বে, পরিণত হবে শ্বেত বামনে। তবে খুব শীঘ্রই যেমনটি ঘটবে তা নয়। বিজ্ঞানীরা জানাচ্ছেন যে সূর্যের মধ্যে এখনও যে পরিমাণ জ্বালানি মজুদ আছে, সেই জ্বালানি দিয়ে আগামী আরও 5 বিলিয়ন বছর সূর্য এভাবে বহাল তবিয়তে থাকতে পারবে। নাসার বক্তব্য এবং তথ্যাদি বিশ্লেষণ করে যে সারমর্ম পাওয়া যায় তা হলো সূর্যের জন্য একটি নির্দিষ্ট সময় অপেক্ষা করছে যখন সূর্য আলোহীন, শক্তিহীন হয়ে পড়বে। শুধু সূর্যই নয়, সূর্যের মতো আরও অসংখ্য অগণিত এরকম আরও নক্ষত্রের ভাগ্যেও যে এই পরিণতি জুটবে, সেটাও বিজ্ঞান আমাদের জানাচ্ছে খুব স্পষ্ট করে। ইতিমধ্যেই অসংখ্য নক্ষত্র নিজেদের শক্তি, জ্যোতি হারিয়ে শ্বেতবামনার নিউট্রন তারকায় পরিণত হয়েছে। ভবিষ্যৎ আরও হবে। খুব মজার ব্যাপার হলো, আজ থেকে 1450 বছর আগে মরুভূমিতে একজন নিরক্ষর লোকের উপর নাজিল হওয়া পবিত্র কুরআনুল কারীমের ঠিক এই কথাগুলো খুব সুন্দর, খুব গোছালো এবং সুস্পষ্ট করে বলা আছে। প্রণোদনা ম্যাগাজিনের এতটুকু পড়ে এবার আমি নড়ে চড়ে বসলাম। আমি আসলে এতক্ষণ এই টুইস্টের জন্যই অপেক্ষা করছিলাম, কিন্তু ঘটনা যে এতটা কাহিনীর রূপ নেবে সেটা বুঝতে পারিনি। সূর্যের অন্তিম পরিণতি, সূর্যের জ্বালানি নিঃশেষ হয়ে যাওয়া, শ্বেতবামন আর নিউট্রন তারকা সম্পর্কিত তথ্যাবলী আমাকে পুরোটাই চমকে দিয়েছে। কিন্তু এই ব্যাপারগুলো কুরআনে কীভাবে আছে সেই কৌতূহলটাই এখন বেশি। আর অপেক্ষা করতে পারছি না। পরের অংশটুকু পড়ার জন্য মনটা বেকুল হয়ে আছে। ধপাস করে গিয়ে বসলাম সাজিদের খাটে। চোখ জোড়া প্রণোদনা ম্যাগাজিনের ওই পাতাগুলোতে আটকে আছে। আমি আবার পড়তে শুরু করলাম। এখন যে কেউ প্রশ্ন করতে পারে, সাম্প্রতিক বিজ্ঞানের আবিষ্কৃত তথ্য 1400 বছর আগের একটি বইতে কীভাবে থাকতে পারে? এই প্রশ্নটি আসা স্বাভাবিক। প্রথমত আমাদের যে জিনিসটি বুঝতে হবে তা হলো, এই কুরআন কোনো মানুষের লেখা বই নয়। এটি এমন এক সত্তার বাণী যিনি সৃষ্টি করেছেন পৃথিবী এবং পৃথিবীর বাইরের সব কিছু। তিনি সৃষ্টি করেছেন চাঁদ, তারা, সূর্য, নক্ষত্র, গ্যালাক্সি। তিনি সৃষ্টি করেছেন পাহাড়, পর্বত, নদী, সমুদ্র, বন, সব কিছুর উপরে তিনি হচ্ছেন একচ্ছত্র অধিপতি। তিনি সময়ের বাঁধনে আবদ্ধ নন, বরং তিনি সময়ের সৃষ্টিকর্তা। মহাকাশের ক্ষুদ্র তারকা থেকে গভীর সমুদ্রতলের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বালুকণা, এমন কোনো পদার্থ, এমন কোনো জিনিসই নেই যা সম্পর্কে তিনি ওয়াকিবহাল নন। এদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই তার জানা। সূর্য এবং নক্ষত্ররাজির সৃষ্টিকর্তাই তো জানবেন এদের ভবিষ্যৎ পরিণতি কী হতে পারে।
সুতরাং সূর্যের সৃষ্টিকর্তার কাছ থেকে আসা বাণীর মধ্যে সূর্যের ভবিষ্যৎ নিয়ে কথা থাকবে, এটা খুব আশ্চর্যের কিছু নয়। বিশ্বাসী মানুষ মাত্র এটা সহজে বুঝতে পারবে। দ্বিতীয়ত, এই কোরআন কোনো সায়েন্সের বই নয় যে এতে কেমিস্ট্রির বিক্রিয়া, পদার্থবিজ্ঞানের সূত্র আর জীববিজ্ঞানের মোটা মোটা থিওরি এতে গত বাঁধা লেখা থাকবে। এতে সায়েন্স থাকবে না, বরং সাইন থাকবে, অর্থাৎ এতে থাকবে বহু নিদর্শন। এই নিদর্শনগুলো কোনো স্পেশাল বিজ্ঞানী বা কোনো স্পেশাল মানুষের জন্য দেওয়া হয়নি, এগুলো সকল মানুষের জন্যই দেয়া। তাই এগুলো এমনভাবে দেওয়া হয়েছে যেন মাঠের কৃষক থেকে শুরু করে গবেষণাগারের বিজ্ঞানী সবাই বুঝতে পারে। এবার তাহলে আবার প্রসঙ্গে ফিরে আসা যাক। কোরআন কোথায় বলেছে সূর্য একদিন তার সকল শক্তি নিঃশেষ করে আলোহীন নিস্তেজ হয়ে পড়বে, তাই না? আমরা প্রথমে সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াতের দিকে তাকাই। এই আয়াতে সরল বাংলা করলে এমন হয়, আর সূর্য ছুটে চলেছে তার জন্য নির্দিষ্ট করে দেওয়া গন্তব্যের দিকে। এটি মহাপরাক্রমশালীর সর্বজ্ঞের সুনিরূপিত নির্ধারণ। একটু গভীরভাবে যদি খেয়াল করি, এই আয়াতে সূর্যের জন্য নির্ধারিত গন্তব্য বোঝাতে যে অ্যারাবিক ওয়ার্ড ব্যবহার করা হয়েছে সেটি হলো লিমুস তাকাররিন। এই আরবি শব্দের জন্য যদি আমরা ব্রিটিশ ইংরেজি ডিকশনারি খুলি তাহলে দেখব যে এই আয়াতের অর্থ বাংলা করলে হবে থেমে যাওয়ার স্থান, নির্ধারিত গন্তব্য ইত্যাদি। তাহলে কি বোঝা গেল? উক্ত আয়াতের ভাষ্যমতে সূর্য তার জন্য নির্দিষ্ট করে দেওয়া গন্তব্যের দিকে অবিরত ছুটে চলেছে। তার জন্য একটি নির্দিষ্ট পয়েন্ট, একটি নির্দিষ্ট অবস্থা নির্ধারণ করা আছে, যে সময়ে যে অবস্থায় এসে তাকে থেমে যেতে হবে, এবং এটাই হচ্ছে মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত নিয়ম। আধুনিক বিজ্ঞান কি বলছে? আধুনিক বিজ্ঞান বলছে সূর্যের সকল জ্বালানি একটি নির্দিষ্ট সময় পরে শেষ হয়ে যাবে। সেদিন সূর্য হয়ে পড়বে তেজহীন, আলোহীন তথা শক্তিহীন। সূর্যের এই জ্বালানি প্রতিনিয়ত নিঃশেষ হচ্ছে, একটি পর্যায়ে গিয়ে ঘটবে চূড়ান্ত পতন। সেদিন সূর্যকে থেমে যেতে হবে। ঠিক এই কথাগুলি কি আল কোরআনে আজ থেকে 1450 বছর আগে আমাদেরকে জানায়নি? শুধু তাই নয়, সূর্য যে একটি সময় আলো ও শক্তিহীন হয়ে পড়বে সে ব্যাপারটি খুব স্পষ্ট করেই বলেছে কোরআন। সূরা তাকবীরের একেবারে শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন সূর্য হয়ে পড়বে জ্যোতিহীন। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কিয়ামতের আগের কিছু নিদর্শন নিয়ে কথা বলেছেন, যেখানে তিনি খুব স্পষ্ট করে বলেছেন কিয়ামতের আগে সূর্য জ্যোতিহীন হয়ে পড়বে। কিয়ামত কবে হবে সেই জ্ঞান আমাদের কারোর জানা নেই, এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিয়ামতের চূড়ান্ত সময়টি সম্পর্কে জানানো হয়নি। এই জ্ঞান কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আছে। তো তিনি বলেছেন কিয়ামতের আগে সূর্য জ্যোতিহীন হয়ে পড়বে। একই কথা কি আমাদের বিজ্ঞানও বলছে না? বিজ্ঞান কি বলছে না একটি সময় গিয়ে সূর্য হারিয়ে ফেলবে তার তেজ, শক্তি, জ্যোতি? বিজ্ঞান কি বলছে না সূর্য হয়ে পড়বে আলোকহীন? বিজ্ঞান কি বলছে না সূর্য হয়ে যাবে শ্বেতবামন? একটি দৃশ্য কল্পনা করার চেষ্টা করা যাক। মরুভূমি অঞ্চল, দিনের আকাশে গনগনে সূর্য দেখে কেন তার মনে হবে এই সূর্য একদিন নেতিয়ে পড়বে, আলোহীন হবে? একজন সাধারণ মানুষ হলে তো তার ভাবা উচিত ছিল যে এই সূর্য অবিনশ্বর, যার এত তেজ, এত শক্তি, এত তাপ, সে কীভাবে নিঃশেষ হতে পারে, আলোহীন হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এরকম ভাবতেন যদি তিনি ঐশী বাণীপ্রাপ্ত না হতেন, যদি না তাকে সূর্য, চন্দ্র, নক্ষত্র, গ্যালাক্সির সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাতেন সূর্য একদিন আলোহীন হয়ে পড়বে। তাকে জানানো হয়েছে কোরআনের মাধ্যমে, তবেই তিনি জেনেছেন। আধুনিক বিজ্ঞান এই সময়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে যে সকল তথ্য আমাদের জানাচ্ছে, সেই তথ্যগুলো সম্পর্কে আজ থেকে 1450 বছর আগে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিয়ে রেখেছেন। এটি যদি সুমহান আল্লাহর কাছ থেকেই না আসে তবে কিভাবে সম্ভব? না, ঘটনার এখানেই শেষ। শুরুতেই বলেছিলাম যে কেবল সূর্যই নয়, সূর্যের মতো আরও অসংখ্য তারকা নক্ষত্রের কপালে জুটবে একই ভবিতব্য। সূর্যের মতো সেগুলো হয়ে পড়বে আলোহীন, শক্তিহীন ও তাপহীন। তাদের কেউ হয়ে যাবে শ্বেতবামন, আবার কেউ হয়ে যাবে নিউট্রন তারকা। ঠিক এই ইঙ্গিতটাও আমরা পবিত্র কোরআন থেকেই পাই। যেমন সূরা তাকবীরের 2 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন নক্ষত্ররাজি পতিত হবে বা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। মজার ব্যাপার হচ্ছে এই আয়াতে পতিত হওয়া বা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়া অর্থে যে আরবি ক্রিয়া ব্যবহার করা হয়েছে সেটি হলো ইনকাদারাত। এটার দুটো অর্থ। প্রথম অর্থ হলো কোনো কিছু আলোহীন হয়ে যাওয়া, দ্বিতীয় অর্থ হলো ঝরে যাওয়া, বিচ্যুত হওয়া, পতিত হওয়া। আবার কাদারাতুন অর্থ হলো বৃহদাকৃতির পিণ্ডবস্তু। আয়াতটিতে বলা হয়েছে ওয়া ইজান নুজুমুন কাদারাত, অর্থ যখন নক্ষত্ররাজি আলোহীন হয়ে বৃহদাকৃতির টেলা বা বস্তুপিণ্ডের রূপ ধারণ করবে। ঠিক এমনটাই আমরা উপরে জেনেছি। আমরা জেনেছি যে একটি নির্দিষ্ট সময়ে এসে সূর্যের মতো অন্যান্য উজ্জ্বল নক্ষত্ররাজিও তাদের জ্যোতি হারিয়ে ফেলবে এবং তারা পরিণত হবে শ্বেতবামন আর নিউট্রন তারকায়, আলো, শক্তি, তেজ এবং তাপহীন। এই অবস্থাগুলোকে বর্ণনা করতে গিয়ে আল কোরআন এভাবে বলেছে যখন সূর্য জ্যোতিহীন হয়ে পড়বে আর খসে পড়বে নক্ষত্ররাজি। এখানেও শেষ নয়,
সূরা মুরসালাতের ৮ নম্বর আয়াতেও ঠিক একই কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন নক্ষত্ররাজি হয়ে পড়বে আলোহীন। আজ সাম্প্রতিক বিজ্ঞান আমাদের যা জানাচ্ছে, সৃষ্টি করার মালিক কত আগেই না তা আমাদের জানিয়ে রেখেছেন। তিনি মানুষকে সত্যানুসন্ধানী হতে বলেছেন, তার সৃষ্টিজগৎ থেকে খুঁজে বের করতে বলেছেন তার নিদর্শনসমূহ। আধুনিক বিজ্ঞানের জন্মের বহু আগে একজন নিরক্ষর লোকের দ্বারা এগুলো রচনা করা কোনোভাবেই সম্ভব নয়। তার পক্ষে কখনোই বলা সম্ভব নয় যে কিভাবে সূর্যের মতো এত তেজস্বী নক্ষত্র আলোহীন হয়ে যেতে পারে, কিভাবে সুবিশাল নক্ষত্ররাজি হয়ে পড়তে পারে আলোহীন, শক্তিহীন। বলা তো দূরের কথা, তার ভাবনাতেও এগুলো আসা স্বাভাবিক যুক্তিবিরুদ্ধ, যদি না তিনি কোনো ঐশী বাণী দ্বারা এগুলো সম্পর্কে জ্ঞাত না হন। এই বাণীগুলো নিশ্চিত রূপে সেখান থেকে আসা সম্ভব যে সত্তা এই আকাশ, সূর্য, চন্দ্র, নক্ষত্রসহ সব কিছু সৃষ্টিকর্তা। তিনি সুমহান আল্লাহ। সাজিদের প্রবন্ধটি এখানেই শেষ। পুরো লেখাটা পড়ার পরে আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি বিমোহিত হয়ে রইলাম খানিকক্ষণ। এতটা বিস্ময়ে ভরা আল কোরআন মানুষকে জানাচ্ছে কিয়ামত পূর্ব কিছু নিদর্শন, অথচ তার মধ্যেই কিনা বিজ্ঞানের ছোঁয়া। সুবহানাল্লাহ। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত শোনার জন্য এবং আমার ভিডিওতে থাকার জন্য। ভাবলাম পেন্টিংটা যখন সময় নষ্ট করে দেখবেনই, তো এর মধ্যে আপনাদের ভালো কিছু শোনাই, আজে বাজে কথা না বলে। আমি কোনো প্রফেশনাল নই, পেন্টিংও আমি আমার নিজের মতো করে করি, আর প্রিয় একজন লেখকের লেখাটাও নিজের মতো করেই পড়েছি। ভুলগুলো ক্ষমার সুন্দর দৃষ্টিতে বিবেচনা করবেন, আর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।